38915 আপ হাওড়া আলুতট লোকাল বিকেল 4টে বেজে 40 মিনিটে 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। Your attention please. 68007 up local will leave platform 1 at 16 hours. হ্যালো বৃষ্টি, হ্যালো হ্যালো, কিরে কতবার ধরে ফোন করে যাচ্ছি, ধরছিস না কেন? 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি স্টেশনে। কোথায় তুই? অটোতে আছি, চলে এসেছি, নামবো এবার। তাড়াতাড়ি আয়, 5 মিনিট পর ট্রেন। কেউ দেখেনি তো তোকে বাড়ি থেকে বেরোনোর সময়? সামনে এসে কথা বলছি, রাখছি। আরে এই তো এদিকে। বৃষ্টি, কিরে এত দেরি হলো? আর আর কি হয়েছেটা কি তোর? ফোনেও গলাটা ঠিকঠাক শোনালো না। আমি না পারবো না, এটা ঠিক করছি না আমরা। দেখ তুই শান্ত হ। এতদিন ধরে কি আমরা কম চেষ্টা করেছি বল? তোর বাড়িতে তো কখনোই মেনে নেবে না বৃষ্টি আমাদের ব্যাপারটাকে। এটা ছাড়া আর উপায় নেই বৃষ্টি। আচ্ছা আচ্ছা, বেরানোর সময় কি কেউ কি দেখেছে বল? মাথা ঠান্ডা কর, বল। না, বাবা ভোটের প্রচারে বেরিয়েছে, দাদা জিজ্ঞেস করছিল, বলেছি পৌলমীর বাড়িতে পুজো আছে সেখানেই যাচ্ছি। আমাকে ড্রপ করে দেবে বলে জোরও করছিল। পরে আবার পৌলমীকে ফোন করে জিজ্ঞাসা করবে আমি গেছি কিনা। অটোতে ওঠার পর 2বার অলরেডি ফোন করে ফেলেছে দাদা। আমার ভয় লাগছে খুব, অলরেডি সন্দেহ করছে দাদা। আর আচ্ছা আচ্ছা কিছুক্ষণ পর শোন, জেনে ফেললে, আচ্ছা শোন আমার তখন কথাটা। তোমাকেও ছাড়বে না, আমাকেও ছাড়বে না। বৃষ্টি আমার কথাটা তো শোন। তুই বুঝতে পারছিস না, আমি পারবো না পালাতে। আচ্ছা ঠিক আছে, চ তাহলে সামনের মোড় থেকে একটা অটোতে তুলে দিই তোকে, বাড়ি ফিরে যা চ। একটা ঠাটিয়ে থাপ্পড় মার, বাদুর ছেলে। যাব বাবা, আমি কি করলাম? তুই তো নিজেই বললি যে পারবি না পালাতে। তা আমি এরকম সিচুয়েশনে ভুলভাল বলতেই পারি, তো তুই একটু সামলে নিতে পারবি না তাই বলে? পাগলি একটা, তুই জানিস তো। দেখি টিপটা সরে গেছে, দেখি ঠিক করে দিই। সরে যা, কেউ বোঝে না আমার। দাদা গতকাল ঘরের দরজা বন্ধ করে আটকে রেখেছিল আমায়। আমি কিসের মধ্যে আছি আমিই জানি। আজকের পর থেকে আর কষ্টে থাকতে হবে না। চলো, ট্রেন আসবে এক্ষুনি। আকাশটা মেঘলা করেছে, হয়ে যাবে। রোমান্টিক না? সেই ন্যাকা। বৃষ্টি জিনিসটা না কারোর কাছে রোমান্টিক, আবার কারোর কাছে মর্মান্তিক। কিন্তু প্রতিটা বৃষ্টিই আসলে সব কিছু ধুয়ে দেয়। রাগ, ঘৃণা, ভয়, যন্ত্রণা সব। তাড়াতাড়ি চ, এখন ট্রেনে না উঠলে তোমার বাবা দাদা মিলে আমাকে ধুয়ে দেবে। চলো। বৃষ্টি, চিড়ে ভাজা খাবি? জানি এখন তোর ওটস খাওয়ার সময়, তবুও। ঢংটা না কম কর, বুঝলি তো? আচ্ছা বাবা ঠিক আছে, খালি রেগে যায়। দাদা একটা চিড়ে ভাজা দিন তো। সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত তোমার যতটুকুনি আছে, আমি ততটুকুনিতেই খুশি। আর আমি তার থেকেও খুশি যে অবশেষে আমরা এখান থেকে অনেক দূর চলে যাচ্ছি তোমাকে নিয়ে। আমার বিশ্বাসটা কিন্তু রেখো প্লিজ। হ্যাঁ রে বাবা, উফ, এটা বেশি ভাবে। আমাদের ভালোবাসাটা নয় ক্রিম বিস্কিটের মতন হবে। ক্রিমের দিকটা তুমি খাবে আর শুকনো দিকটা আমি। সেই, আর আমার বাবা বিস্কিটটা টুক করে মাঝখান দেবে। এই শোনো না, আবার ফোন করছে দাদা। আমার খুব ভয় লাগছে, নিশ্চয়ই জানতে পেরে গেছে। এবার কি হবে নি? আরে দাঁড়া, মাথাটা ঠান্ডা কর বাবা। ওই দিকটা গিয়ে কথা বল, যা। হ্যালো হ্যালো বৃষ্টি, শুনতে পাচ্ছিস? কোথায় তুই? দাদা, প্লিজ আমায় ক্ষমা করে দে। বৃষ্টি, তুই কোথায় আছিস? আমাকে শুধু ঠিকানাটা বল। বৃষ্টি, আজকালকার দুনিয়া একদম ভালো না। তুই কিচ্ছু চিনিস না। তুই ট্রেনে আছিস তো নাকি রে? কোন ট্রেন? কোথায় থামবে? হাওড়া থেকে সবে ট্রেনটা এখনই ছাড়লো। আমি আসছি, তুই সাবধানে নাম ওখানে। পালিয়ে একদম ঠিক করিসনি। যাই হোক, আমি আসছি। দাদা, আমার কাছে এটা ছাড়ার কোনো রাস্তা ছিল না, বিশ্বাস করো। আমি ওকে খুব ভালো। আজ রবিবার বলে ট্রেনটা ফাঁকা ছিল। চল, শম্ভুকে বলা আছে, ওর একটা ফ্ল্যাটেই থেকে যাব। কাল সকাল সকাল মন্দিরে চলে যাব। এই তুমি কিছু খাবে বলছিলে না? ওই শোনো না, দাদা কল করছে। ট্রেনে কিছু কথা হয়েছে? বৃষ্টি, এই বৃষ্টি। এই তোমার দাদা না? তুমি ফোনে কি তখন আসতে বলেছো? বৃষ্টি, দাদা আমাদের ব্যাপারটা বোধহয় বুঝতে পেরেছে, সব ঠিক হয়ে যাবে, তুই শান্ত থাক। দাদাকে বোঝালে দাদা নিশ্চয়ই বুঝবে। বৃষ্টি,
বোকার মতন কাজটা কেন করলি তুই? একটিবার আমাকে বলতিস। কিরে ডেকে যাচ্ছি কতবার, শুনতে পাচ্ছিস না? এইভাবে কেউ বাড়িতে কিছু না বলে পালিয়ে যায়? দাদা, বৃষ্টির কোনো দোষ নেই এখানে, আমার কথা। 1 মিনিট ভাই, আমার বোনের সাথে একটু কথা বলছি তো, নাকি পার্সোনাল ম্যাটার নিয়ে একটু। দাদা, আমরা একে অপরকে অনেক দিন ধরে চিনি। আমি থাকতে পারবো না ওকে ছাড়া। জানি আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা আলাদা, তবুও খুব ভালো ছেলে দাদা। বিশ্বাস করো, আমাকে ভালো রাখবে। বাহ, তাহলে তো হয়েই গেল। তার নিজেদের লোকেদের সাথে এরকম রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে নেই। চলো চলো গাড়িতে ওঠো। দাদা, বাড়িতে জেনে গেলে? এগুলো তো আগে ভাবা উচিত ছিল, তাই না বৃষ্টি? মায়ের ওপর চেল্লাচ্ছে বাবা। বাবা ডেকেছে তোদের, চাপ নিস না, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। গাড়িতে ওঠ। এই দিলীপ, কাকদ্বীপের রাস্তাটা ধরিস, এই রুটটায় প্রচুর জ্যাম আছে। তা তোমার নামটা কি জানো ভাই? আমার নাম নীল। ও আচ্ছা, তা দিলীপ আমাদের অনেক দিনের ড্রাইভার, বুঝলে তো। এই দিলীপ, ওকে একটু বলে দাও তো তুমি মাসে কত পাও। দাদা প্লিজ এগুলো করিস না। আরে তুই তো উতলা কেন হচ্ছিস? এই দিলীপ, বলো বলো। 60,000 দাদা বাবু। খরচ এত বেড়ে গেছে না, আর বলো না। বাড়ির ড্রাইভারের স্যালারি 60,000। তা তুমি কাজ কোথায় করো? ওই একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে না, ওখানে ওয়েটার? ওই আর কি, ওয়েটার। বলছি, শুনুন না দাদা, মানে বৃষ্টি অনেকক্ষণ ধরেই বলছিল যে ওর খুব খিদে পেয়েছে, মানে যদি একটু কিছু। কিরে বৃষ্টি, বলবি তো? তুমি তো জানোই বৃষ্টি ব্রেকফাস্টে কি খায়। আজকে আমাদের সবাইকে নীল খাওয়াবে। আচ্ছা, কারখানার দিকের রাস্তায় যাচ্ছিস কেন? আমরা বাড়ি যাচ্ছি না? হ্যাঁ, যাবো তো তোর বাড়ি। তার আগে বললাম না, বাবা ডেকেছে, দেখা করতে চাই আর কি। তা বাড়িতে না ডেকে এখানে? এই বস তো চুপচাপ। এই দিলীপ, গাড়িটা বাঁ দিকে দাঁড় করে রাখো। চ নাম। দাদা, আরে বাবা কিছু বলবে না, আমি আছি তো। নাম বৃষ্টি, আর তুমিও নামো। আমি আগে গিয়ে একটু কথা আরে বলি। কিচ্ছু হবে না বললাম তো, দুজনেই চ। বাবাকে আবার ভোটের প্রচারের জন্য বেরোতে হবে, বিশাল চাপ চারিদিকে। চ চ। তুই এত চাপ নিস না, দাঁড়া। কাকুকে দুজন মিলে বোঝালে নিশ্চয়ই বুঝবে। সব ঠিক হয়ে যাবে বল। বাবা মেনে নেবে, তাই না? আরে হ্যাঁ রে বাবা, দেখ না, যতই হোক বাবা তো নিশ্চয়ই বুঝবে মেয়েকে। চলো চলো বাবা, ওরা এসেছে। কিরে, আমার মেয়েটাকে তো চেনাই যাচ্ছে না। কত বড় হয়ে গেছে, পালাতে শিখে গেছে। এ সঞ্জু, সবাইকে ডাক। আই এম সরি, প্লিজ ক্ষমা করে দাও। ও খুব ভালো ছেলে বাবা, আমরা ভালো থাকবো। এই তোরা জানা দাঁড়িয়ে আছিস কেন গান্ডুর মতো? সেটাকে ধর। প্লিজ এরকম করো না, ও ভালো ছেলে, একটিবার বোঝো। মুখ পুড়িয়েছিস তুই, তুই আর আমার মেয়ে নস। এই তোরাকে দেখছিস, জানা ধর। কাকু, একটিবার আমার কথাটা শুনুন, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন প্লিজ। আমরা ভালো থাকবো, বৃষ্টিকে ভালো রাখবো। কাকু আপনি মারবেন না, আর কথাটা শুনুন। বাবা ওদেরকে বারণ করো প্লিজ, আমি ওকে ভালোবাসি বাবা। কাকু প্লিজ, আপনি একটু একটু প্লিজ। কাকু আপনি, আমি বোঝাচ্ছি আপনাকে মানে কি হয়েছে জিনিসটা, আপনি একটু শুনুন। আসলে বৃষ্টির না সকাল থেকে খুব খিদে পেয়েছে, একটু মানে একটু কিছু। নীল, বৃষ্টি। সঞ্জু, বন্দুকটা দে। হ্যাঁ দাদা, এই নিন। একটিবার আমাকে ওর কাছে যেতে দাও বাবা। কেন এরকম করছো তোমরা, কেন? খুব ভালোবাসিস তাই না ছেলেটাকে? এ বরুণ, ছেলেটার পকেটে দেখ তো কটা টাকা পড়ে। হ্যাঁ বাবা দেখছি। আরে বাবা, 500 টাকা পড়ে আছে শুধু। ভিখারি কত অকাত হয়ে গেছে, 500 টাকা নিয়ে আমাদের মেয়েকে বিয়ে করবে, শুয়োরের বাচ্চা শালা। বরুণ মানুষদের সাথে ঘর করতে নেই মা, স্বপ্নটাও দেখতে নেই। তুই ভুলে গেছিস তোর বাবাকে? বাবা প্লিজ একটিবার যেতে দাও আমাকে। নীল, এই বরুণ, ছেলেটার বডির পাশ থেকে বৃষ্টির বডিটা সরিয়ে রাখ। এক কাজ করি বাবা,
ছেলেটা বডিতে মুতে দি, যতই হোক একটা হাই ক্লাসের বাড়ির মেয়ে, তার পাশে একটা ছোট লোকের বডি কি মানায়? যা পারিস কর, তাড়াতাড়ি সাফ কর। বাজার গরম, সামনে ভোট। যা করবি বুঝে শুনে করিস। আহা, কোনো ছোট লোকের মুখে মুততে যা লাগে না। এই বরুণ, যা মনে হচ্ছে বৃষ্টি নামবে। আমি গাড়িতে উঠলাম, তুই ওদের বডি দুটো সাফ করে আয় জলদি, কেউ যেন জানতে না পারে। হ্যাঁ বাবা, তুমি যাও, আমি আসছি। এই সঞ্জু, তাড়াতাড়ি মাটিটা খোঁড়, বৃষ্টি আসার আর সময় পেল না। এই দুটো বাটি ভালো করে কাট আগে, চপাটা নিয়ে তাড়াতাড়ি। প্রেম করবে সালা। বৃষ্টি জিনিসটা না কখনো রোমান্টিক আবার কখনো মর্মান্তিক, কিন্তু প্রতিটা বৃষ্টিই আসলে রাগ, ঘৃণা, যন্ত্রণা, ভালোবাসা সব ধুয়ে দেয়, সব। আর ভালোবাসা, ভালোবাসা ধুয়ে দেয় বুঝি? কেন মনে নেই 24শে ডিসেম্বর মাটিতে যখন তোমার আমার টুকরোগুলো পড়েছিল? প্লিজ চুপ, চুপ বৃষ্টি। তুই এখনো মানতে পারিস না না যে আমরা প্রেতাত্মা? সব দোষ তোর। সেই দিন ট্রেনে দাদাকে ফোন করে ঠিকানাটা না বললে বা তোর দাদার সাথে না গেলে ওরকমটা আর হতোই না। সেই, এখন তো সব দোষ আমার, আমিই খারাপ, আমার জন্যই হয়। আরে মরে গিয়ে ভূত হয়ে যাওয়ার পরেও কি তোকে এখন আমায় মানাতে হবে নাকি? চুপ কর গাধা একটা। সেদিন এমনটা না হলে আমাদের জীবনটা কতটা অন্যরকম হতে পারতো বলতো? যদি ধর বাবা আমাদেরকে মেনে নিত, আমাদের বিয়ে হতো, কত লোক আসতো, সবাই কত আনন্দে, তুই আর আমি বিয়ের পিড়িতে। নাও বলো, যদি তং হৃদয়ং। যদি তাই হৃদয়। আরে ঠিক করে বড় বিয়ের মন্ত্র, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, শোনোনি? বলো, যদি তং হৃদয়ং তব। এই গাধা, পড়াশোনাটা নয় কাঁচা ছিলিস, অ্যাটলিস্ট বিয়ের মন্ত্রটা তো ঠিকঠাক বল। আরে তুই কি বিয়ের দিনেও বকবি আমায় নাকি? হ্যাঁ, মানে যাচ্ছে তাই। বাবা এখন এই অবস্থা, বৃষ্টি তো বিয়ের পর বরকে তো নাচাবে রে। খুব ভালো হতো এরকম হলে, তাই না? আমরা পালিয়ে অনেক দূর চলে যেতে চাইতাম, তাই না? আর এখন দেখ, এখন আর কোনো বাধা নেই। কিন্তু এখন পালিয়ে যাবোটা কোথায় বলতো? ভূতেরা কি আর সংসার করতে পারে? আবার কাল 3895 আপ হাওড়া বিকেল 4টে বেজে 40 মিনিটে হ্যালো বৃষ্টি, তুই কোথায়? আরে 5 মিনিট পর ট্রেন, অপেক্ষা করছি তো, তাড়াতাড়ি আয়। এই তো এইদিকে, এই যে কি রে, দেরি হলো? আবার এখানে? হ্যাঁ, মরে যাওয়ার পর রোজ আমাদের দিনটা এখানেই শুরু হয়, এই স্টেশনে। আমাদের শেষ দিন, এই দিনটা আমাদের জীবনে বারবার প্রতিদিন আসে। এই দিনটা থেকে আমরা কখনো পালাতে পারবো না, না? জানি না বৃষ্টি, তোর কি খুব কষ্ট হচ্ছে? খুব। এখন তো আমাদের দুজনের শরীরটাও আর নেই, তাই তুই কষ্ট পেলে তোকে জড়িয়ে ধরে কপালে চুমু আর খেতে পারবো না। একটুও না? একটুও না। জানিস তো, মরার পরে একবার না বাড়ি গিয়েছিলাম, মা খুব কান্নাকাটি করছিল জানিস তো, আর বাবা মিডিয়াতে ইন্টারভিউ দিচ্ছিল। মানুষের মনে এই ঘেন্না জিনিসটা না থাকলে না, সবটা এমনটা নাও তো হতে পারতো বল। যাকে ছাড় বৃষ্টি, 5 মিনিট পর ট্রেন, চ উঠি। দেখি পালিয়ে আজ কত দূর যাওয়া যায়। কেউ তো আমাদের দেখতেও পাবে না এখন আর এখন ট্রেনে আর টিকিটও লাগবে না। কি লাভ? কাল সকালে তো ঘুরে ফিরে আবার এই স্টেশন। কাল আবার নতুন করে পালাবো তোর সাথে। রোজ আমি তোর হাতটা ধরে এরমভাবেই পালাবো বৃষ্টি, যত দূর পালানো যায়। একটা কথা বলবো? বল। না মানে বেঁচে থাকাকালীন তো সেরমভাবে কোনোদিনও ওই কি বলে প্রপোজ করিনি তোকে,
তাই আজকে এখন মানে আমি আমি বাকিটা জীবন জীবন মানে বাকিটা পরলোক, মানে যদি পুনর্জন্ম বলেও কিছু হয়ে থাকে, সেই বাকিটা জন্মে আর বাকিটা মৃত্যুতে আমি তোর সাথে এভাবে হাজারো বার তোর হাতটা ধরে ট্রেনে পালিয়ে যেতে চাই। এভাবেই এই ভূতটার পেতনি হবি প্লিজ। হাট গাধা একটা। চ ট্রেন ছাড়বে, উঠি। তোর বাবা ফোন করছে না কেন এখন? আর রিচার্জ শেষ নাকি? এক দেব, তোমার শ্বশুর মশাই হয় না? তুই চ চ চ, ওঠ ওঠ ওঠ, ট্রেন ছাড়বে, চ চ চ চ। 3895 আপ হাওড়া আলুতট লোকাল বিকেল 4টে বেজে 40 মিনিটে 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। হ্যালো, হ্যাঁ বৃষ্টি, কোথায় তুই? 5 মিনিট পর ট্রেন ছাড়বে, অপেক্ষা করছি আমি, তাড়াতাড়ি আয়। অটোতে আছি, চলে এসেছি, নামবো এবার। সামনে এসে কথা বলছি। এই তো এদিকে 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 এদিকে, এই তো এই তো, এই তো। যত দূরে পালাই আবার ফিরে যাই, ট্রেনের সিটে বসে শুধু স্বপ্ন সাজাই। তুমি আমি দূরের টানে ঘর বানাবো স্বপ্নখানে, শাখ বাজবে আলো জ্বলবে, বুকের ভিতর গান মিশে যাবে।